আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু কমেন্টসে জানাবেন যে সবাই স্পষ্টভাবে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা আমাদের আজকের যে ক্লাস, আপনারা জানেন যে আমাদের কিন্তু শুক্রবারে ক্লাস ছিল হচ্ছে 6:45 তো সেক্ষেত্রে আমরা 15 মিনিট পিছাই দিয়েছি, বিকজ মাগরিবের নামাজ শেষের পরেই কিন্তু আমরা আমাদের ক্লাসে চলে আসলাম। তো দেখতে দেখতে আমরা আমাদের 19টা লেকচার শেষ করে ফেলেছি। আজকে আমাদের 20তম লেকচারে আছে হচ্ছে গাণিতিক গড়। আমরা গাণিতিক গড়ে চলে যাব। তো আপনারা ফার্স্ট অফ অল একটু অন্তত কমেন্টসে জানাবেন যে সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে। যে কয়টা টপিক আমাদের বাকি আছে এই টপিকগুলো আমরা খুব সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। সঞ্জয় ভাই অলরেডি চলে আসছেন, লিখছেন যে ভাই আসি। আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখেন, গতকালকে তানভীর ভাই এবং আমরা একটু কথা বলতেছিলাম। তো একটা জিনিস আমরা দেখতেছিলাম যে কারোর ক্লাসে, মানে কোনো টিচারের ক্লাসে আমরা স্টুডেন্ট কিন্তু বেশি পাচ্ছে না, 10 থেকে 12-13 জন এরকম। তো এটা আসলে কিন্তু একটা কোর্সে এনরোল করলে অবশ্যই সেটা পূর্ণাঙ্গভাবে কিন্তু আপনাদের থাকা উচিত, কিন্তু আপনারা সেটা করেন না। এটা খুবই খারাপ একটা বিষয় আর কি। হ্যাঁ, গড় বানান ক্যাপশনে ভুল হয়েছে বলতে ভাই এই আইফোনে লিখতে পারি না আমি মাঝে মাঝে। হ্যাঁ, ওইটা একটু সমস্যা হয়। তো আমার এই তো অন্য ফোন থেকে আসছে, এই জন্য ওইটা হয়েছে, পরে ঠিক করে দিব ভাই। আমি দেখেছি ওইটা, এখন র খুঁজে পাচ্ছিলাম না ভাই, মানে গড়ের যে ওই আমি খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, তাহলে চলেন কথা না বাড়াই আমরা শুরু করি। আচ্ছা, প্রথমে যে কোনো জিনিস শেখার আগে আপনাকে বুঝতে হবে যে ভাই আমরা যে গড়ের কথাটা বলি, এই গড়টা আসলে কাকে বলে, এটা আগে আমাদের কিন্তু বুঝতে হবে। দেখেন, গড় বলতে আমরা সাধারণত বুঝি, গড় বলতে সাধারণত আমরা বুঝি, বুঝে রাখো, গড় বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে সমষ্টি বাই সংখ্যা। সমষ্টি বাই সংখ্যা। 7:30টার দিকে চা দিয়ে না একটু। হ্যাঁ, গড় মানে হচ্ছে কি, যে সমষ্টি বাই সংখ্যা। এখন মানে সমষ্টিটা কি জিনিস দেখেন, ধরেন আপনারা একটা ক্লাসে স্টুডেন্টের সংখ্যা ধরেন 300 জন, এটা হচ্ছে টোটাল সংখ্যা 300 জন। 300 জনের কাছে কারোর কাছে 20 টাকা আছে, কারোর কাছে 30 টাকা আছে, কারোর কাছে 40 টাকা আছে, এইভাবে যে টাকা আছে এটা সমষ্টি। আর সংখ্যা মানে ওই 300, ওই সংখ্যা দিয়ে ভাগ করা, এটাই হচ্ছে আমাদের গড়। যেমন আপনাকে ধরেন বললো যে 3, 5, 3, 5, 4 এর গড় কত, বলা হলো কি যে এর গড় কত। খুব মনোযোগের সাথে দেখেন এর গড় কত। তাহলে আপনি দেখবেন যে 3 আছে, 5 আছে আর 4 আছে। যে কয়টা সংখ্যা এদের যোগফল আর যে কয়টা সংখ্যা আপনি নিয়েছেন সেটা দিয়ে ভাগ করলে আমরা গড় পাই। তার মানে এখান থেকে আমরা গড়টা কি পাচ্ছি দেখেন, গড়টা আমরা পাচ্ছি হচ্ছে 3 যোগ 5 যোগ 4। কয়টা সংখ্যা আছে ভাই? টোটাল 3টা না, 1টা 2টো 3টা আছে। তাহলে 3 দিয়ে ভাগ করে ফেলবেন। তার মানে 5 আর 3 8, 8 আর 4 12, 12/3, অ্যান্সারটা হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি বলেন তো মূল অ্যান্সার। এখন আমি যদি আপনাদেরকে একটু বলতাম, বলেন তো প্রিয় ভাই বোনেরা, তাহলে এই সংখ্যাটার গড় কত একটু দেখেন তো। ধরেন 5, 7, 8 আর 5 এর গড় কত? এর গড় কত আপনারা একটু বলে দেন তো, যে এর গড় কত? এর গড় কত হবে একটু আমরা কাইন্ডলি ভাইকে জানাই দিব। গড়ের চ্যাপ্টারটা কিন্তু ছোট, মাত্র এখানে 4টা টাইপের কোশ্চেন হয়। 4টা টাইপ, একটা সংখ্যা নির্ণয় বলবে, একটা ক্রিকেট জাতীয় যে ম্যাথগুলা, একটা হচ্ছে অজানা মান নির্ণয়, আর একটা সিম্পল গড়। এই 4 প্রকারের প্রশ্ন গড় থেকে হয়। আর বয়সের ম্যাথ তো আমরা আলাদা করব, বয়সের কিন্তু আলাদা ক্লাস হবে। অনুপাতের বয়স, গড়ের বয়স, মানে টোটাল বয়সের ক্লাসটা আমাদের আলাদা লেকচারে আছে। 3টা অঙ্ক পারছি, মাশাআল্লাহ। সিভিল সার্জনের এক্সাম আজকে কোথায় হয়েছে ভাই? সিভিল সার্জনের এক্সাম কি আপনার হচ্ছে রিটেন হয়েছে সম্ভবত, তাই না? কোন জায়গা থেকে দিয়েছেন রুহুল আমিন ভাই একটু জানাবেন। ভালো হয়েছে, 3টা অঙ্ক পারছি। আচ্ছা, সঞ্জয় ভাই লিখেছেন 6.25। কিভাবে পাইলাম ভাই? যে কয়টা সংখ্যা ব্যবহার হবে এদের যোগফল, যে কয়টা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ। তার মানে দেখেন, এটা যদি আপনি যোগ করেন তাহলে 5 যোগ 7 যোগ 8 যোগ 5 ভাগ করবেন কত দিয়ে ভাইয়া? 1টা 2টো 3টে 4টা সংখ্যা আছে না, তার মানে 4 দিয়ে ভাগ করেন। তাহলে কত হচ্ছে? 5 আর 8 13, 13 7 20, 25। তার মানে 25 ভাগ 4, তার মানে কত? 4 7 24, 6 দশমিক সামথিং মান হচ্ছে আমাদের এটার গড়। আচ্ছা, এইবার একটা নোট লিখবেন ভাই। এই নোটটা দিয়ে আমরা অনেক ম্যাথ করব। লেখেন সবাই, একটা নোট লেখেন। নোটটা হচ্ছে গড় থেকে সমষ্টি, গড় থেকে সমষ্টি, গড় থেকে সমষ্টি গুণ সমষ্টি থেকে গড়, সমষ্টি থেকে গড় ভাগ, সমষ্টি থেকে গড় ভাগ। একটু লিখে নেন সবাই, একটু লিখে নেন। সুনামগঞ্জ জেলা থেকে, মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। ইনশাআল্লাহ ভালো হবে, টিকে যান, এটাই দোয়া থাকবে। আর সিভিল সার্জনের যে স্বাস্থ্য সহকারী পদের যে পরীক্ষাটা, এটা খুবই মজার চাকরি হয়। অনেক ভাই বোন করতেছে, আমার ব্যাচেরও 2-3 জন আছে। তো
অনেক সুন্দর একটা চাকরি, যে বাসার কাছে আপনি থাকবেন, মানে খুব মজা। এদিকে মনে করেন আপনার চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনার অনেক বেশি হেল্প হয়। হয়ে গেলে অবশ্যই জানায়েন ভাই, অন্তত পার্সোনালি একটু জানাবেন যে হয়েছে আর কি। আচ্ছা, আমরা কি লিখেছি এটা? আমরা লিখেছি না? তাহলে গড় থেকে সমষ্টি বললে আমরা কি করবো ভাই? গুণ করবেন। আর সমষ্টি থেকে গড় বললে ভাগ করবেন। এই কথাটুকু মনে রাখলে আমরা ম্যাথ কিন্তু পারবো। আচ্ছা, এখন চলেন আমরা একটু ম্যাথটা দেখি। আমাদের প্রথমে কি বলছে বিষয়টা বুঝবেন। প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, ধরেন বলছে যে 5, 6, 7 এবং ডাব্লিউ এর গাণিতিক গড়। ডাব্লিউ এর গাণিতিক গড় হচ্ছে ভাইয়া আপনার কাছে দেওয়া আছে কত? গাণিতিক গড় আছে হচ্ছে 8। 8 হলে কোশ্চেনে বলছে যে ডাব্লিউ এর মানটা কত। খুব মনোযোগের সাথে একটু দেখবেন, একটু খেয়াল করলে আমরা ম্যাথটা বুঝতে পারবো। কিভাবে ভাইয়া? আপনি আগে দেখবেন যে আপনার ম্যাথে কিসের মানটা দেওয়া আছে। আপনি দেখেন এখানে গাণিতিক গড় আছে 8, তার মানে 1, 2, 3, 4টে সংখ্যা, 4টা সংখ্যার গড় দেওয়া আছে হচ্ছে 8। তাহলে আগে আপনার ওই 4টা সংখ্যার গড় বের করতে হবে। কিভাবে? যে কয়টা সংখ্যা দেওয়া আছে এদের যোগফল, এই যে 5 যোগ 6 যোগ 7 যোগ ডাব্লিউ, 4টা সংখ্যা আপনি নিয়েছেন। কত দিয়ে ভাগ করবেন? 4টা সংখ্যা আছে মানে 4 দিয়ে ভাগ করবেন। 4 দিয়ে ভাগ করেন, সমান সমান এই মানটা কত আছে ভাই? 8 আছে, লেখেন 8। এবার যার যোগ 6 7 13 5 18, তার মানে 18 প্লাস ডাব্লিউ সমান সমান 4 8 32, তার মানে ডাব্লিউ সমান সমান 32 মাইনাস 18, যেখান থেকে আপনার অ্যান্সারটা আসবে 14। দেখেন তো বুঝতে পারছি কিনা আমরা? একটু জানাবেন যে আমরা এটা বুঝলাম কিনা ভাই। বুঝতে পারলে একটু জানাবেন যে ভাই এই টাইপের ম্যাথ পড়লে ইনশাআল্লাহ আপনারা উত্তর করতে পারবেন। সবাই একটু রেসপন্স করেন। আর আজকে আমার ওয়েবসাইটে রাত 9টায় একটা এক্সাম আছে, 15 থেকে 20তম বিসিএস এর উপরে 60 মার্কসের একটা এক্সাম হবে। আপনারা চাইলে এক্সামটা দিতে পারেন। যে সবার প্রথম হবেন তাকে কিন্তু আমরা একটা গিফট হিসেবে একটা চাকরির বই গিফট করব। তো আপনারা একটু ভালো করে পরীক্ষাটা দিবেন সবাই, কেমন? আচ্ছা, এবার আমি একটা ম্যাথ করতে দিই, আপনারা এটা একটু করবেন। আমাদের এই টাইপের একটা ম্যাথ দিয়েছে। কি কি ভাই? কোশ্চেনে বলছে 4, 6, 7 এবং এক্স এর গড় মান, এবং এক্স এর গড় মান আছে হচ্ছে আমাদের 5.5 হলে প্রশ্নে বলছে এক্স এর মানটি কত। আপনারা এটা একটু করেন তো, আপনারা এটা একটু এখন করবেন ভাই। লিংকে ঢোকা যায় না? অবশ্যই যাবে ভাই, অবশ্যই যাবে। লিংক না হলেও আপনি ডাইরেক্ট সরাসরি লেখেন না, গুগলে আপনি লিখতে পারবেন সহজ পাঠশালা। এখনো প্রশ্ন আপলোড হয়নি ভাই, প্রশ্ন আপলোড হবে 9টার সময়। আমি 8:50 লাইভে এসে বলে দিব, আরো বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা, এইটার অ্যান্সারটা করে ফেলেন। আগে আমরা একটু ম্যাথ করি, এটার অ্যান্সারটা সবাই একটু করে ফেলবেন। এটার অ্যান্সারটা সবাই করে ফেলেন, সবাই করে ফেলেন, লেট করা যাবে না। 4টা টাইপের কথা বলছিলাম, একটা টাইপ হচ্ছে এইটা, 2 নম্বর টাইপ শিখবো সংখ্যা বের করা, 3 নম্বর টাইপ শিখবো ক্রিকেট খেলা, আর একটা শিখবো ভগ্নাংশের। তবে এই মানে গড়ের মধ্যে আপনারা বয়সের ম্যাথ কেউ করবেন না, কারণ বয়স আমি আলাদা ক্লাস নিব ভাই, বয়সের আলাদা ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, সঞ্জয় ভাই লিখেছেন 5। কিভাবে পাইছি ভাই আমরা? এই যে কয়টা সংখ্যা আছে এদের গড় মান দেওয়া আছে, তার মানে আপনি আগে গড় বের করে ফেলেন। 4 যোগ 6 যোগ 7 যোগ এক্স, কত দিয়ে ভাগ করবেন? 4 দিয়ে। কেন? 4টা সংখ্যা আছে, 4 দিয়ে ভাগ করলে আমরা এটা সমান সমান 5.5 পাবো। তার মানে এখান থেকে কত পাবেন? 6 7 কত? 13, 13 আর 4 17, তার মানে 17 প্লাস এক্স সমান সমান 4 দিয়ে এটা গুণ করলে 22 আসে। তার মানে এক্স এর মান কত আসবে? এক্স এর মান হচ্ছে 5। ভেরি গুড, খুবই সুন্দর। এইবার আসেন আমরা সংখ্যা নির্ণয়টা দেখবো। লেখেন, একটা কোশ্চেন লেখেন, 3টি সংখ্যার গড় 6, ওই 3টি সংখ্যা সহ 4টি সংখ্যার গড়, 4টি সংখ্যার গড় হচ্ছে 8 হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত? অর্ধেকের মান কত? এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এটা একটু লিখে ফেলবেন। কাল তো 20 তারিখ নতুন ক্লাস আপনার। ও আচ্ছা, কালকে হচ্ছে আমার ব্যাচের ক্লাস শুরু হবে 9টায় ভাই, 9টার সময় কালকে ওরিয়েন্টেশন ক্লাস, রাত 9টায় সব জানাই দিব ভাই। আমি সব ওই যে আমার সবকিছু গোছানোই পাবেন, যে টাইমটা দেওয়া হবে সেই টাইমে সবকিছু হবে।
আচ্ছা একটু বলেন, এই যে কোশ্চেনটাকে আমরা লিখেছি, একটা ম্যাথ ভালো করে বুঝলে এটাকে সব ম্যাথ পারা যাবে। দেখেন আমাদের প্রথমে কোশ্চেনটা কি বলছে ভাই, আমরা দুইটা নোট লিখছিলাম, গড় থাকলে সমষ্টি বের করতে হয় গুণ করে, সমষ্টি থাকলে গড় বের করতে হয় ভাগ করে। এই কথা দুটো মনে রাখলে কিন্তু হচ্ছে। আমাদের বলছে যে তিনটি সংখ্যার গড় দেওয়া আছে ভাই, তাহলে আপনি তিনটি সংখ্যার গড় যখন আছে আপনি তিনটা সংখ্যার সমষ্টি বের করবেন। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি আপনি কি লিখতে পারবেন, তিনটি সংখ্যার সমষ্টি পাবেন ভাই আপনি 3 দিয়ে গুণ করেন, তার মানে 3 দিয়ে 3 6 কত, 3 6 18। পরক্ষণে আবার বলছে ওই তিনটি সংখ্যা সহ 4টা সংখ্যা, এবার কয়টা সংখ্যা আছে, 4টা, তাহলে 4টি সংখ্যার গড় আছে আপনার কত ভাই, 8 আছে না, তাহলে 4টা সংখ্যার সমষ্টি বের করে ফেলবেন। তাহলে 4টি সংখ্যার সমষ্টি 4 গুণিত 8, 4 8 কত ভাই 32। প্রশ্নে বলছে চতুর্থ যে সংখ্যাটি, ভাই 4টা সংখ্যা থেকে 3টা বাদ দিলে কি অপর মান পাবেন না, একটি সংখ্যা পাবেন। তার মানে আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো, 14। তার মানে এই 14 হচ্ছে আমাদের চতুর্থ সংখ্যা। প্রশ্নে আপনার কাছে বলা হয়েছে ভাই এই চতুর্থ সংখ্যার অর্ধেকের মান কত, তার মানে যেই মানটা আপনি পেয়েছেন এইটাকে অর্ধেক করে ফেলবেন। তার মানে 14/2, যেখান থেকে অ্যান্সারটা পাবো 7। এই 7 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। নূর ইসলাম ভাই লিখেছেন 7, ধন্যবাদ ভাই আমার। আচ্ছা আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি, একটু বলবেন যে আমরা ক্লিয়ার কিনা, তারপরে আমি আপনাদের এখন একটা ম্যাথ করতে দিব। তাহলে সমষ্টির ম্যাথ যেভাবেই 14 নম্বরটা বুঝিনি, 14 কিভাবে আসবে ভাই, বিয়োগ করবেন, এই যে এটা থেকে এটা বাদ দিছেন, মানে 32 থেকে 18 বাদ, 32 থেকে 18 বাদ দিলে কত হয়, 14 হয় না, সেই 14 মানে বিয়োগ করলেন। এই যে এখানে 4টা সংখ্যা ছিল, এখানে 3টা সংখ্যা ছিল, তাহলে 4 থেকে 3 বাদ দিলে একটা সংখ্যা থাকবে, ওই একটা সংখ্যা মানে চতুর্থ সংখ্যা। ওকে ওকে, আমরা কি বুঝছি, আমরা কি বুঝতে পারছি, একটু জানাবেন ক্লিয়ার কিনা। আচ্ছা এবার চলেন আমি একটা করতে দিব আপনাদের। আমাদেরকে বলা হয়েছে, দেখেন খেয়াল করবেন, প্রশ্নে বলেছে যে 10টি সংখ্যার যোগফল, 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে হচ্ছে কত, 462। বলা হয়েছে এদের প্রথম চারটির গড় 50, প্রথম 4টির গড় 50 এবং শেষ 5টির গড় হচ্ছে 40 হলে বলা হয়েছে পঞ্চম সংখ্যাটি কত। আমরা একটু করার চেষ্টা করি ভাই, ধাপে ধাপে একটু করার চেষ্টা করলে আমরা পেরে যাব। দেখেন আমাদের প্রথমত কোশ্চেনটাতে কি বলছে আগে একটু বোঝার চেষ্টা করেন। 10টি সংখ্যার যোগফল কিন্তু আপনার কাছে দেওয়া আছে ভাই, এইটার কিছু করার নেই, এটা যেভাবে আছে ওভাবেই থাকবে। আপনাকে বলছে যে প্রথম 4টির গড় আছে, তারপরে শেষ 5টির গড় আছে, তাহলে গড় থেকে আমাদের কাজ কি, সমষ্টি বের করা। তাহলে 4টির গড় যখন আমাদেরকে বলছে তাহলে 4টির সমষ্টি বের করে ফেলেন, সহজ কথা। 4টির কি বের করবো আমরা, সমষ্টি বের করব। তাহলে আপনি সেম ভাবে 4টি সংখ্যার সমষ্টি, আপনারা বলেন তো 4টি সংখ্যার সমষ্টি কত হবে ভাই, 4টি সংখ্যার সমষ্টি কত হবে, 4টি সংখ্যার সমষ্টি কত হবে একটু বলবেন। 4টি সংখ্যার সমষ্টি কত ভাই, আপনি বলবেন যে ভাই আচ্ছা এটা শর্টকাটটা পরে বলতেছি, মানে একদম শর্টকাটে খুব সহজে করা যায়, আগে ডিটেইলসটা বুঝে নেন, যেহেতু বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ডিটেইলস পরীক্ষা হয়। তাহলে 4টি সংখ্যার সমষ্টি বের করবেন কিভাবে, গড় থাকলে সমষ্টি বের করে ফেলবেন। তার মানে 4 গুণিত কত ভাইয়া, 4 গুণিত হচ্ছে 50, 4 5 কত 20 মানে 200। সেম ভাবে আপনাকে বলছে 5টির গড়, তাহলে 5টি সংখ্যার সমষ্টি বের করেন, 5 গুণিত 40 মানে কত, 4 5 20 মানে 200। তাহলে আপনি কত পাইছেন এটা যোগ করে ফেলেন। প্রশ্ন হচ্ছে ভাইয়া আগে করছিলেন বিয়োগ, এখন যোগ করতেছেন মানে কি, দেখেন এখানে আমাদের 10টার যোগফল আছে, আপনি যদি 9টা সংখ্যার যোগফল পান তাহলে 2টা যোগফল থেকে বাদ দিলেই তো আপনি অপর মানটা পাবেন। তাহলে সেক্ষেত্রে আমরা এটা যোগ করে ফেলবো, মানে 400। এই 400 হচ্ছে আপনার 9টি সংখ্যার যোগফল ভাই। তাহলে 9টার যোগফল যদি 400 হয় আর 10টার যোগফল যদি 462 হয়, তাহলে 462 থেকে আমরা যদি ওই 400 বাদ দিয়ে দিই তাহলে আমরা অ্যান্সারটা কি পাবো, আমরা অ্যান্সারটা অপর সংখ্যা পাবো, মানে পঞ্চম সংখ্যাটি পাবেন। ক্লিয়ার ভাই, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 62। অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা আসবে হচ্ছে 62। ক্লিয়ার, ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন কিনা। এই টাইপের ম্যাথের অভাব নেই ভাই, প্রচুর ম্যাথ আছে, সো আপনারা এগুলো এখন করতেই পারবেন, অনায়াসেই করতে পারবেন ইনশাল্লাহ।
সমস্যা নেই, তারপরে আমি আরেকটা করতে দিব আপনাদের। এই টাইপের আর একটা ম্যাথ করলে আমরা বুঝবো যে আপনারা সব পারবেন। তাহলে আপনি সিম্পল সিস্টেম, গড় থাকলে সমষ্টি বের করবেন, সমষ্টি থাকলে গড় বলে ভাগ করবেন, এটা হচ্ছে মূল কাজ। এবার আমাদের প্রশ্নটা কি দিয়েছে লেখেন সবাই, যে 6টি সংখ্যার গড়। প্রশ্নে বলা হয়েছে যে 6টি সংখ্যার গড়, 6টি সংখ্যার গড় আছে হচ্ছে 30। এদের মধ্যে প্রথম 4টির গড়, এদের মধ্যে প্রথম 4টির গড় হচ্ছে 25 এবং শেষ তিনটির গড় আছে হচ্ছে আমাদের কত, 35। বলছে চতুর্থ সংখ্যা কত। ও, আগের সংখ্যাটা কিন্তু আমরা শর্টকাটটা দেখাইনি, আমি আগের ম্যাথটা একটু শর্টকাটটা একটু দেখাই আসি ভাই। এই টাইপের ম্যাথ দেখেন একদম শর্টকাটে কিভাবে করবেন। এই যখন কোনো যোগফল দেওয়া থাকবে, প্রথম কাজ হচ্ছে ওই যোগফলটা লেখা, মানে 462 লেখা, মাইনাস দিবেন, দেওয়ার পরে গড় যে সংখ্যাগুলো আছে না, গড়গুলো জাস্ট আপনি যোগফল বের করবেন। মানে প্রথমে আমাদের 4টি সংখ্যা ছিল 50, তার মানে 4 গুণ 50 করবেন, প্লাস দিয়ে পরেরটা করবেন, মানে 5 গুণ 40, সেটা ক্যালকুলেশন করলে 62 আমাদের অ্যান্সার আসবে। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম। যাই হোক, আমরা এই ম্যাথটা এবার একটু করার চেষ্টা করব। আগে আপনারা একটু করার চেষ্টা করেন ভাই, না পারলে তারপরে আমি হচ্ছে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা ক্রিকেট টাইপের ম্যাথে চলে যাব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে সরাসরি এতে চলে যাব। সবাই করে ফেলতে হবে, তারপরে না পারলে আমি আলোচনা করব। এরপরে আমরা ক্রিকেট খেলাতে চলে যাব। আচ্ছা, 25 বলেছেন নুর ইসলাম ভাই। অনেক ভালো ম্যাথ করেন, সেই প্রথম থেকেই দেখতে পাচ্ছি। কয়েকজন ভাই আছেন যারা ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের মনের আশাটা পূর্ণ করে দিক খুব দ্রুতই আর কি। আচ্ছা, সবাইকে আমরা পারতেছি, না পারলে লিখবেন যে ভাই পারতেছি না। 5 বলতেছেন, অনেকেই 25 বলতেছেন, ঝামেলা আছে কিন্তু। আচ্ছা, আমরা সম্ভবত পারতেছি না, চলেন আমি আলোচনা করি। বিষয়টা একটু বোঝেন তো ভাই, মানে সিম্পল, মাথাটা আগে একটু খাটানোর চেষ্টা করেন। প্রথমে আছে কি 6টি সংখ্যার গড়, তাহলে 6টার গড় আছে মানে আপনার টার্গেট কি থাকবে, 6টার সমষ্টি বের করা। তাহলে 6টির সমষ্টি আগে বের করেন। 6টির সমষ্টি 6 গুণিত 30, 3 6 18 মানে 180। এরপরে বলছে প্রথম 4টি সংখ্যার গড়, তাহলে সেম ভাবে 4টার সমষ্টি বের করে ফেলবেন। তাহলে 4টির সমষ্টি কত হচ্ছে, 4 গুণিত 25, 4 25 হচ্ছে 100। তারপরে বলছে যে 3টির গড়, তাহলে 3টির সমষ্টি কত হবে ভাই, 3 গুণিত 35, মানে 3 35 কত বলেন তো, 3 35 হচ্ছে 105। ভাই বিষয়টা বোঝেন, এখানে টোটাল ছিল 6টি সংখ্যা, এটার কাজ শেষ। পরে আপনার মোট সংখ্যা কয়টা হয়েছে, 7টা হয়েছে না। এই 7টা সংখ্যার সমষ্টিটা আপনি বের করে ফেলেন। কিভাবে বের করবেন, যোগ করেন। 7টি সংখ্যার সমষ্টি কত হবে, এখান থেকে 205 হয়েছে। তাহলে 7টার সমষ্টি যদি ভাই 205 হয়, 6টার সমষ্টি ভাই যদি 180 হয়, তাহলে 205 থেকে আপনি যদি 180টা বাদ দিয়ে দেন, তাহলে আপনি কি অপর মানটা পাবেন না। তার মানে আমরা এখান থেকে বাদ দিব কি, যে 205 আর হচ্ছে 180, তার মানে 5 আর 2 25 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন তো প্রিয় ভাই বোন, আমরা বুঝতে পারছি কিনা? বুঝতে পারলে একটু জানাবেন যে ভাই আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। সবাই কি ক্লিয়ার ভাই, সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? বুঝলে একটু জানাবেন। এই টাইপের ম্যাথ আছে ভাই, বাসায় একটু প্র্যাকটিস করবেন, এরপরে প্র্যাকটিস করলে আপনারা অনায়াসে পেরে যাবেন ইনশাআল্লাহ। এইবার আমরা যে টাইপটা শিখবো, এই টাইপটা থেকে প্রশ্ন আমরা হিউজ চাকরির পরীক্ষাতে পাই ভাই, হিউজ পরিমাণে চাকরি পরীক্ষাতে আসে। উল্টাপাল্টা ম্যাথ সমাধান করে আসলে লাভ হয় না, যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলোই সমাধান বেশি করে করতে হয়। লেখেন, প্রশ্নটা লেখেন, একটা ক্রিকেট খেলা নিয়ে প্রশ্নে বলছে যে একজন ব্যাটসম্যান
প্রশ্নে বলছে একজন ব্যাটসম্যান টি-20 বিশ্বকাপ খেলায় টি-20 বিশ্বকাপে 3 ইনিংসে টি-20 বিশ্বকাপে 3 ইনিংসে 30, 45 ও 55 রান করেন 55 রান করেন। চতুর্থ ইনিংসে কত রান করলে তার রানের গড় 50 হবে। তার রানের গড় 50 হবে। ভাই আগে প্রশ্নটা বুঝবেন, তারপরে ম্যাথ করতে পারবেন। প্রশ্ন আমরা অনেকে বুঝতে পারি না, প্রশ্ন না বোঝার কারণে ম্যাথগুলো যায় ভুল হয়ে। দেখেন আগে বোঝেন, একটা টি-20 বিশ্বকাপ হচ্ছে, সেখানে 3টা ইনিংসের মান দেওয়া আছে। 3টা ইনিংসের মান কত আছে? 30, 45, 55। বলছে চতুর্থ ইনিংসে তার কত রান করতে হবে, যেটা করলে তার রানের গড় হবে হচ্ছে কত? 50। গড় থাকলে সমষ্টি বের করতে হয় কি করে? গুণ করে। তাহলে চতুর্থ ইনিংস মানে 4টা ইনিংস, টোটাল এখানে 4টা ইনিংসের কথা বলা হয়েছে। তাহলে 4 ইনিংসে রানের সংখ্যা, 4 ইনিংসে রানের সংখ্যা কত হবে ভাই? 4 ইনিংসে রানের সংখ্যা কত? 50 গুণিত 4। তার মানে আমরা লিখবো কি যে 50 গুণিত 4, 4 পাঁচা 20 মানে 200 রান। এটা হচ্ছে ভাই আপনার মোট রান। এটা কি রান? মোট রান। আচ্ছা, এটা আগে আপনি বের করে ফেলেন। ভাই 4টা সমষ্টি আপনি পাইছেন না, আর 3টা খেলায় সে কয় রান করছে এটা যোগ করলে কি 3টা খেলার মোট মান পাবেন। তাহলে 3 ইনিংসে তার রান কত ছিল? ওই যে যোগ করে দেন, 30 যোগ 45 যোগ 55 যোগ করলে কত? 5 5 10 0 হাতে 1, 6 4 10 13, 130। এই 130 রান কিন্তু হইছে। তাহলে চতুর্থ ইনিংসে তার কত রান করতে হবে? তার 4টা ইনিংসের মোট রান হচ্ছে 200, 3টা মিলাই এসে করলো 130। তার কয় রান বাকি আছে? তার 70 রান বাকি আছে না? অতএব চতুর্থ ইনিংসে তার করতে হবে 200 মাইনাস 130, যেখান থেকে মানটা কত? 70 রান। দেখেন বুঝতে পারছেন কিনা? ক্লাসে মাত্র একজন ভাই, এটা মানা যায় কোন? ক্লাস যে নিব, আসলে আমরা শুধু মনে হয় শুধু কোর্সেই ভর্তি হয়। আমার মাঝে মাঝে মনে হয় শুধু কোর্সেই আপনারা ভর্তি হন। তো এই জন্য আমি সত্যিকার অর্থে একটা জিনিস যা দেখলাম যে জুমে যারা ক্লাস করে, এই শুধু জুমের ক্লাসের ভাই বোনেরা আসলে প্রপারলি থাকে, আর অন্যরা মানে বেশি এই লাইভ ক্লাসে একটাই সমস্যা ভাই, মানে আমরা থাকতে চাই না। আর আমরা চাই যে আপনারা ভালো করেন, কিন্তু আপনারাই চান না যে আমরা ভালো করি, এটাই সমস্যা। যাই হোক, আমরা তো দায়বদ্ধতার মধ্যে আছি, যার জন্য আমাদের নিতে হবে। আমরা কি বুঝতে পারছি? ম্যাথটা দেখেন তো, আমরা কি ম্যাথটা বুঝতে পারছি ভাই? না বুঝলে বলবেন যে ভাই আমি এখনো বুঝতে পারিনি, আমি আলোচনা করব। আর এখানকার বয়সের ম্যাথগুলা কেউ করবেন না, কারণ বয়সের আমাদের আলাদা ক্লাস হবে, টোটাল আলাদা একটা চ্যাপ্টার হবে, আলাদা চ্যাপ্টার আলাদা লেকচারে ক্লাস হবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনারা লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ। আপনাদের একটা করতে দিব, এটা আপনারা এখন করবেন। প্রশ্নে বলা হয়েছে পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর হচ্ছে যথাক্রমে 70, 85, 75। বলা হয়েছে চতুর্থ পরীক্ষায় তাকে কত রান, চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার রানের গড় 80 হয়, যেন তার রানের গড় হচ্ছে 80 হয়। আমরা একটু আলোচনা করব। এটা আলোচনা বলতে আপনারা এটা একটু করে ফেলেন সবাই ঝটপট করে। সকলে করে ফেলেন।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 90 লিখতেছেন, রোহান ভাই লিখেছেন 90, সঞ্জয় ভাই লিখেছেন 90। ভাই তার মানে আমরা কিভাবে পাইলাম? প্রথম কাজ, আমাদের কয়টা পরীক্ষা ভাই? চতুর্থ মানে 4টা পরীক্ষা, তাহলে 4 গুণ 80, তার মানে 4 8 কত? 32, মানে 320। এইগুলো যোগ করে ফেলেন, এটা যোগ করলে আমরা কত মান পাবো? এটা যোগ করলে পাবো হচ্ছে 5 5 10 শূন্য হাতে 1, 16 16 23, তার মানে 230। তাহলে এটা এবার কি করবেন ভাই? বিয়োগ করে দেন, 320 মাইনাস 230, শূন্য কত হলে? 9 হলে হাতে মিলে গেল, 90 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। পারবো তো প্রিয় ভাই বোনেরা? পারবেন তো? একটু আমাকে জানাবেন যে ভাই আমরা পারবো কিনা, আমরা পারবো কিনা একটু জানাবেন যে আমরা সবাই পারবো কিনা। সবাই পারবেন? একটু জানাই দিবেন যে ভাই আমরা পারবো কিনা এটা। এইবার আসেন, আমরা এই ক্রিকেট খেলা টাইপের প্রশ্ন যদি স্যারেরা একটু অ্যাডভান্স করতে চায়, এখান থেকেও ম্যাথ কিন্তু অ্যাডভান্স করা যায়, তো সেই টাইপের ম্যাথটা আমরা এবার একটু দেখব। আমাদেরকে প্রথমে কোশ্চেনে কি বলা হয়েছে আগে লেখেন। একজন বোলার গড়ে 20 রান দিয়ে, একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট পান, 12টি উইকেট পান। বলা হয়েছে পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4 উইকেট পান, 4 রান দিয়ে 4 উইকেট পান। বলা হয়েছে এখন তার উইকেট প্রতি রানের গড় কত? উইকেট প্রতি তার রানের গড় কত? দেখেন এই প্রশ্নটা কি একটু অ্যাডভান্স, মানে হালকা একটু অ্যাডভান্স। দেখেন আমরা এই ম্যাথগুলা কিভাবে করব। প্রথমে আগে কোশ্চেনটা বোঝেন। একজন বোলার গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট সে পাচ্ছে, পরবর্তী খেলায় গড়ে 4 রান দিয়ে 4 উইকেট পাচ্ছে। তার মানে বিষয়টা একটু বোঝেন তো। তার মানে খেলা কয়টা হয়েছে ভাই? 2টা হয়েছে। প্রথমে একটা খেলা কিন্তু শেষ, যেখানে সে গড়ে 20 রান দিয়ে 12টি উইকেট পান। তার মানে প্রথম খেলায়, এক কথা আমরা লিখবো কি, প্রথম খেলায় তার মোট রান, মানে তার মোট রান সে কত দিয়েছে? তার মোট রান দিয়েছে হচ্ছে 20 গুণিত 12। 20 গুণিত 12 মানে কি? 12 দুগুণি 20 মানে 240। এবার দ্বিতীয় খেলাটাই বের করেন। দ্বিতীয় খেলায় তার মোট কত ভাই? 4 গুণিত 4 মানে 4 4 কত? 16, 4 4 16, যে 4 রান দিয়ে 4 উইকেট পান। আচ্ছা এবার দেখেন বিষয়টা মনোযোগ। পোস্টে বলছে তার উইকেট প্রতি মানে কি? সে টোটাল কয় উইকেট পেয়েছে এটা আগে আপনাকে বের করতে হবে। তাহলে সে উইকেট পাইলো কয়টা? চিন্তা করেন তো। প্রথমে যে 20 রান দিয়ে 12টি উইকেট পেয়েছে, আর পরে 4 উইকেট পাইছে, তার মানে টোটাল 16টা উইকেট পাইছে। তাহলে 16 উইকেট পেয়ে 16 উইকেটে সে মোট রান দিয়েছে ভাই 256। 16 উইকেটে সে 256 রান দিয়েছে। তা 16টা উইকেটে মোট রান যদি 256 হয়, তাহলে একটা উইকেটে কি গড় বের করতে দিলে ভাগ করতে হবে। তার মানে আপনি 256কে 16 দিয়ে ভাগ করলে আপনি মানটা পেয়ে যাচ্ছেন। তার মানে কত? 16। এই 16 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন তো ভাই বুঝতে পারছি কিনা আমরা। এরপরে বয়সের ম্যাথ আছে। বয়সের কোনো ম্যাথ এখানে করবেন না, আবারও বলছি বয়সের ম্যাথগুলো আমরা আলাদা করব। তারপরে আমাদের হচ্ছে ম্যাথ আছে হচ্ছে আমাদের বিবিধ গড়ের মধ্যে আছে। এখানে ম্যাথ আসলে বেশি নাই, গড়ের ম্যাথ আসলে খুব কমই আছে, সমস্যা নাই। তার মানে প্রথম কাজ হচ্ছে কি ভাই? প্রথম কাজ হলো যে আমাদের সে উইকেট টোটাল কত পেয়েছে এটা আগে বের করা। তাহলে প্রথম খেলায় 20 রান দিয়ে 12টি উইকেট পাচ্ছে, তাহলে 12টা উইকেটে সে মোট কত রান দেয়? 12টি উইকেটে সে রান দিচ্ছে হচ্ছে 240, 12 দিয়ে গুণ করলে রান পাবো টোটাল। পরবর্তী খেলায় 4 রান দিয়ে 4 উইকেট পাচ্ছে, তার মানে পরবর্তী খেলায় আপনার মোট রানের কত হবে? 4 4 16 গুণ করলে আমরা যোগফল পাবো। তাহলে সমষ্টি আমরা বের করলাম 16। তাহলে সে উইকেট প্রতি বলছে যে উইকেট প্রতি তার গড় রান কত, তাহলে সে টোটাল কয় উইকেট পেয়েছে, মানে সে কয় উইকেটে কত রান দিয়েছে এটা ফ্যাক্ট। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে উইকেট প্রথমে 12টা পাইছিল, পরে 4টা পাইছে, টোটাল 16টা উইকেট পাইছে। তাহলে 16 উইকেটে মোট রান যোগ করলে 256 পাইছি। 16 উইকেটে দেয় হচ্ছে 256, এক উইকেটে কম দিবে, তার মানে 16 দিয়ে ভাগ করে দিলে আমরা গড় বের করে ফেলতে পারতেছি। ক্লিয়ার সবাই? এখন কি বুঝছেন? 2-3 বার বলেছি, এখন বুঝতে পারলে একটু জানাবেন যে ভাই আমরা এটা ক্লিয়ার কিনা। তারপরে আমি একটা করতে দিব, আপনারা এখন একটা করবেন, তাইলে আমাদের টোটালটা কি ক্লিয়ার হয়ে যাবে, তাই না?
আচ্ছা, বুঝতে পারছেন। তাহলে এবার আমি একটা করতে দিই ভাই, আপনারা করে ফেলবেন সবাই। প্রশ্নে বলছে একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান। বলা হয়েছে পরবর্তী খেলায় 6 রান দিয়ে 4টি উইকেট পান। 4টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত? এখন তার উইকেট প্রতি গড় রান কত? এটা সবাই একটু করে ফেলবেন। এখন একটা টাইপ বাকি আছে, এরপরে আমরা আর একটা টাইপ ভালো করে বুঝলে আমাদের এটা হয়ে যাবে ইনশাল্লাহ। দ্রুত বের করে ফেলেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অলরেডি আপনারা 9 বলতেছেন, অনেকেই আমিনুর ভাই লিখেছেন 12 বলতেছেন। তার মানে আমাদের দেখেন কিভাবে বের করবেন ভাই। প্রথম কাজ, 12টি উইকেট পান হচ্ছে 14 রান দিয়ে, এটা আগে বের করে ফেলেন। তার মানে সমষ্টি কত? 12 গুণিত 14। তার মানে কত হয় এখান থেকে দেখেন, এই যে 4 বরং 48 এর 8 হাতে 4, 12 কে 12 আর 4 16, 168। পরে বলছে পরবর্তী খেলায় 6 রান দিয়ে 4 উইকেট পান। তার মানে 6 গুণিত 4, 424 যোগ করেন, তাহলে 4 আর 8 12, 2 হাতে 1, 3 9, 192। এবার বিষয়টা বুঝেন, বলছে যে তার উইকেট প্রতি, সে উইকেট টোটাল কয়টা পেয়েছে দেখেন, এই যে 4টা উইকেট এখানে পাইলো, 12টা উইকেট এখানে পাইছে, তাহলে টোটাল উইকেট কত? 16টি উইকেট। তাহলে 16টি উইকেটে 192 হয়, একটি উইকেটে কত হবে? 192 ভাগ 16। তার মানে 16 এর মধ্যে একবার যাচ্ছে, আর 16 দুগুণী 32, 2। তার মানে 12 হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা কত? 12 অ্যান্সার হচ্ছে, অ্যান্সার 12 না। বিয়োগ হবে না ভাই, এখানে বিয়োগ কিন্তু হওয়ার সম্ভাবনা নাই। এটা বিয়োগ না, এটা বিয়োগ হবে না। এমএন স্কুলে আজকে যা হচ্ছে মা, 93 সালের ব্যাস রিইউনিয়ন, মনে হয় না এরকম জীবনে সাজাইছে কোনোদিন জীবর গাছা। যাবো একটু পর। কোনটা মা? ওটা নিয়ে যাও, এখন খাবো না মা। নিশানটা আইছে না? নিয়ে যাও, চা খালি হবে। চা না খালি কথা বলবো কি করে, এটাই তো বুঝো না। আচ্ছা, তাহলে সবাই খেয়াল করেন, তাহলে এখান থেকে এটা আমাদের অ্যান্সার হয়ে গেছে। এইবার আসেন পরবর্তী লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে ভগ্নাংশের গড়। ভাই ভগ্নাংশের গড়ও সেম একদম, যেভাবে আমরা গড় বের করি সেভাবে। ভগ্নাংশের গড়টা আমাদের কি বলছে দেখেন, পিতা পুত্র কেউ করবেন না। আমি আবারও বলছি ভাই, পিতা পুত্রের মিনিমাম 40টা ম্যাথ এখানে আছে, ওই 40টা ম্যাথ টোটালি বাদ, বিকজ বয়সের আমাদের আলাদা লেকচার আছে। আমাদের কি কি বাকি আছে একটু পরে আমি আলোচনা করতেছি, তাহলে আপনাদের সুবিধা হবে। আগামী 10টা ক্লাসে আপনাদের পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে। দেখেন আমাদের ভগ্নাংশের গড়গুলা কেমন পড়ে। একটা কোশ্চেন বলছে যে 1 এর 2, 3 এর 4, 5 এর 6 আর 5 এর 12 এর গড় কত? ভাই একদম সিম্পল দৃষ্টিকোণ থেকে করার চেষ্টা করেন তো।
সবাই করে ফেলবো, আমরা সবাই করে ফেলবো। এখনো কিন্তু আপনারা কেউ অ্যান্সার করেননি। 4টা যোগ করে এখানে 4টা ভগ্নাংশ, যেটা ভগ্নাংশটা যোগ করবেন, যোগ করে 4 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। পাঁচ বাই 8 বলেছেন নুর ইসলাম ভাই, আমিনুর ভাই বলেছেন 5/2, রোহান ভাই লিখেছেন 5/8। তার মানে প্রথম কাজ কি ভাই, এটা আপনি আগে ভগ্নাংশ বের করে ফেলেন না। তার মানে 2, 4, 6, 12 এটা লসাগু করবেন। এখন 2, 4, 6, 12 লসাগু কত হয়? 2 দিয়ে করলে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আবার দেখেন এটাকে যদি 2 দিয়ে দেন, 2, 1, 3, 3 দুগুণে 6। আবার যদি এটাকে 3 দিয়ে দেন, 1, 1, 1 সব 1, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এই 12 হচ্ছে আপনার লসাগু। তাহলে আপনি লসাগুটা আগে লেখেন 12, লিখেছেন না? 2 এর মধ্যে কয়বার যায়? 6 বার, 6 কে 6 প্লাস 4 এর মধ্যে কয়বার যায়? 3 বার, 3 3 কে 9 প্লাস 6 এর মধ্যে 2 বার যায়, 5 দুগুণে 10 প্লাস 12 এর মধ্যে একবার যায়, তাহলে 1। আর নিচে ভাগ দিয়ে 4 দিবেন। তার মানে আমরা কত পাচ্ছি? 9 আর 6 15, 15 20 30। তার মানে 30/12। গুণ চিহ্ন দেন, নিচে 1 আছে, তার মানে 1/4। ক্যালকুলেশন জাস্ট 5 দিয়ে কাটলে 5 ছক 30, না 6 দিয়ে কাটলে 5 ছক 30, 6 দুগুণে 12। তার মানে 5/4 দুগুণে 8 হচ্ছে আমাদের অ্যান্সার। 5/8 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝছেন? 5/8 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আচ্ছা, এবার আসেন আমি একটা করতে দিব, আরেকটা আপনারা সবাই একটু করে আমাকে অ্যান্সার দিবেন যে ভাই এটার অ্যান্সারটা হচ্ছে এটা। অপশন সহ দিব। লাস্ট কোশ্চেন, লাস্ট প্রশ্নে আমাদেরকে বলছে যে 1 দশমাংশ 1 শতাংশ 1 দশমাংশ 1 শতাংশ এবং 1 সহস্রাংশ এর গড় কত? এর গড় কত? আমি অপশনটাও দিয়ে দিচ্ছি, এটা একটু আপনারা করবেন। অপশন কতে আছে 0.037, অপশন খতে আছে 0.111, অপশন গতে আছে 0.003, অপশন ঘতে আছে 0.001। সকলে আমরা এ বলতেছি, এ বলতেছি, এ বলতেছি, এ বলতেছি। ভেরি গুড ভাই। তার মানে 1 দশমাংশ মানে আমরা বুঝতেছি যে 1/10 প্লাস 1 শতাংশ মানে 1/100 প্লাস 1 সহস্রাংশ মানে 1/1000। ভাই এবার এটা আপনি 3 দিয়ে ভাগ করলে শেষ, এটা আসবে যে 3.0। এটা আমি আশা করব যে আমাদের যে গড়ের যে ম্যাথগুলা ছিল, গড়ের ম্যাথ কিন্তু আমরা শেষ করেছি বলতে একদম 4টা টপিক থেকে প্রশ্ন হয়, সেই 4টা টপিক আমি দেখাই দিয়েছি টোটালটাই। বয়সটা এখানে কেউ করবেন না, বয়সের ম্যাথ আমরা নেক্সট ক্লাসে টোটাল বয়স মানে অনুপাতের বয়স সাথে হচ্ছে আমাদের গড়ের বয়স, এই 2টা বয়স আমাদের বাদ আছে, এটার একটা লেকচার। আচ্ছা, আপনারা একটু বলবেন যে আমাদের কোন কোন টপিকগুলা বাকি আছে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করি। আমাদের বাকির মধ্যে এক আছে হচ্ছে বৃত্ত আর চতুর্ভুজ, বৃত্ত আর চতুর্ভুজ আছে, ত্রিভুজ আছে, ত্রিভুজ আছে, এটা 1, এটা 2। 3 নম্বরটা হচ্ছে বয়স বাকি আছে, বয়স।
4 নম্বরটা একটু বলবেন আমাদের কি কি বাকি আছে, আপনাদের দৃষ্টিকোণ থেকে কি কি বাকি আছে সেটা একটু বলবেন প্লিজ। আমরা একটু দেখি, লসাগু গসাগু করানো হয়েছে, সমীকরণ করানো হয়েছে, ঐকিক করাইছি, লসাগু গসাগু হয়েছে, বাস্তব সংখ্যা হয়েছে, তারপর হচ্ছে ভগ্নাংশ আর বর্গমূল। ভগ্নাংশ বর্গমূল হয় নাই, ভগ্নাংশ বর্গমূল হয় নাই। আচ্ছা, অসমতা। 5 নম্বরটা হচ্ছে বেগ, নৌকা স্রোত, নদী নৌকা স্রোত। এটা খুবই সহজে শিখবো আমরা, খুবই সহজে শেখা হবে। লিখেছি ভাই, বেগের মধ্যে ট্রেন, ট্রেন এগুলার মধ্যে আসবে। একটু বলেন আর। আচ্ছা, ঘন জ্যামিতি, ঘন জ্যামিতি হয় নাই কিন্তু, ঘন জ্যামিতি হয় নাই। এরপরে হচ্ছে আমাদের আর কি, অসমতা আলোচনা হয়েছে, সমীকরণ হয়েছে, সূচক লগারিদম হয়েছে। আচ্ছা, বিন্যাস সমাবেশ, রাইট। 7 নম্বর চৌবাচ্চাটা, চৌবাচ্চা আর বিন্যাস সমাবেশ। ঠিকই আছে ভাই, আমাদের প্ল্যানটা ঠিকই আছে, সমস্যা নেই। বিন্যাস সমাবেশ এই আমাদের বাকি আছে। আর কিছু আছে প্রিয় ভাই বোনেরা? দেখেন তো এটা ছাড়া আর কিছু আছে কিনা। বার আমাদের মেন্টাল অ্যাবিলিটি ভাই, বারের বিষয়ে আমি এখানে আলোচনা করব না, ওটা মেন্টাল অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটি কোর্স এটা না। সো বার বিষয়ে যে 1965 সালে এত তারিখ হইলে 1952 সালে কত, 1952 সালে এত হলে, এটাই আমি এখানে আলোচনা করব না ভাই। আয়নার প্রতিবিম্ব টিম্ব ওগুলো এখানকার আলোচনা না। হ্যাঁ, আর আছে এইগুলো ছাড়া আছে কিনা একটু দেখেন তো। তার মানে আমাদের এখনো 10টা ক্লাস আছে, আর এখানে ক্লাস আমাদের বাকি আছে হচ্ছে 8টা চ্যাপ্টার। 8টা চ্যাপ্টার 10টাই লাগবে, বিকজ দেখেন বৃত্ত আর চতুর্ভুজ 2টা ক্লাস লাগবে, এখানে বেগ নৌকা স্রোত 2টা ক্লাস লাগবে, আর বিন্যাস আর সমাবেশ 2টা ক্লাস লাগবে। প্রিয় ভাই বোন, আমার একটা কি বলে, আচ্ছা এটা পরে বলবো না। উৎপাদক, উৎপাদকের কথা বললেন। মিডিল ফ্যাক্টর, মিডিল ফ্যাক্টর মানে উৎপাদক, তার মানে উৎপাদকটা হয় নাই, কি সর্বনাশ। আচ্ছা ঠিক আছে, না হলে সমস্যা নাই, করবো তো ভাই। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবারে, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার রাত 10টায়। সোমবার রাত 10টায় আমরা বয়স নিয়ে আলোচনা করব। বয়স, আমাদের বয়সটা শেষ হবে, বয়সটা শেষ হবে। পরিসংখ্যানে তেমন কিছু নাই ভাই, পরিসংখ্যানে মাত্র একটা সূত্র, এটা যে কোনো একটা লেকচারের মধ্যে ঢুকাই দিব না। পরিসংখ্যান থেকে পরে হয় প্রচুরক না হলে মধ্যক, এছাড়া পরিসংখ্যানে প্রশ্ন হয় না ভাই। চাকরির পরীক্ষাতে পরিসংখ্যানে প্রশ্ন তেমন খুঁজে পাবেন না আপনি। বেনচিত্র আলোচনা করছি তো ভাই, সেটের মধ্যে বেনচিত্র আলোচনা হয় নাই, সেটের মধ্যে আলোচনা করছিলাম তো মনে হয়। প্রতিসমতা আবার কি জিনিস ভাই, এমন এমন শব্দ আপনারা দিচ্ছেন। প্রতিসমতা তো ইন্টারমিডিয়েটের বিষয় আসে, ওইটা আবার এখানে প্রশ্ন আসবে কোথায়, কোন চ্যাপ্টারের মধ্যে আসবে ওটা? প্রতিসমতা এটা কোন, কোথায় পান আপনারা, মানে যেগুলো লাগে না সেগুলো। আচ্ছা ঠিক আছে, যেগুলো আগে হয়নি সেগুলো আগে আলোচনা করি, তারপরে ধীরে ধীরে করব। আবার আপনাদের সাথে তো শেষ এখনই হয়ে যাচ্ছে না, শেষ ক্লাস তো হবে, তাই না? তো সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট ক্লাসে সোমবার। আর আজকে সবাই এক্সামটা দিয়েন ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকে এক্সামটা দিয়েন, এক্সামটা দিতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।